শ্রম শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, অফিস সহায়ক। সময় ছিল 60 মিনিট, পূর্ণমান ছিল 70। অফিস সহায়ক পোস্টের প্রথমে বাংলাতে আসছিল, বাক্য সংকোচন আসছিল, শুদ্ধ অশুদ্ধ আসছিল, সন্ধি বিচ্ছেদ আসছিল, আর প্যারাগ্রাফ আসছিল। বাংলাতে এই 4টা আইটেম: বাক্য সংকোচন বা এক কথায় প্রকাশ, যা প্রতিরোধ করা যায় না, অপ্রতিরোধ্য; যা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না, অপ্রতর্ক; যা তর্কের মাধ্যমে বা তর্কের দ্বারা মীমাংসা করা যায় না, অপ্রতর্ক। বানানগুলা ভালো করে দেখে নিতে হবে। সমুদ্রের ঢেউয়ের শব্দ, সমুদ্রের ঢেউ যে উঠে সেটা শব্দ উর্মি। মান সম্মান প্রাপ্তির যোগ্য, মাননীয়। উপকার করে, উপকারীর অপকার করে যে, মানে উপকারীর উপকার না করে বরঞ্চ ক্ষতি করে যে, কৃতজ্ঞ। আর শুদ্ধ শুদ্ধর মধ্যে আসছিল মন্থর। মন্থর শব্দটা বানান দেখতে হবে ভালো করে। শরীর দীর্ঘিকার দিয়ে। প্রযোজ্য, প্রযোজ্য হবে না, প্রযোজ্য। সৌজন্যতা হবে না, সৌজন্য। মুমূর্ষু হবে না, মুমূর্ষু। মুমূর্ষু বানানটা হবে 1 to 1। 1 to 1 বলতে বোঝাচ্ছি আমি রুসুকার, দুরুকার, রসুকার। মুমূর্ষু এই বানানটা প্রায়ই এসে থাকে, অনেকগুলা পরীক্ষাতে এই মুমূর্ষু বানানটা আসছে। তাহলে সন্ধি বিচ্ছেদ, তন্মধ্যে। তন্মধ্যে হচ্ছে যুক্তবর্ণ ম জফালা থাকলে কি হবে? তৎ, খণ্ডত্ব হয়ে যাবে, ম বর্গীয়। তাহলে খণ্ডত্ব। তৎযুগ মধ্যে, উদ্যুগ লাশ, সমযুগ চয় সঞ্চয়, সদুপায় সৎযুগ উপায়, উত্তরাধিকার উত্তরযুগ অধিকার, উত্তরাধিকার উত্তরাধিকার। ইংলিশে সেন্টেন্স আসছিল, সেন্টেন্সে প্রিপোজিশন বসাতে হবে। এটা হচ্ছে দেয়ার ইজ নো এক্সপেকটেশন টু রুল। তারপর আই শো এ ওয়ান আইড ম্যান। ও এর উচ্চারণ এর মতো হলে কি হবে? ও এর উচ্চারণ এর মতো হলে এ বসবে, আর্টিকেল। এ হি ওয়ান্ট ওয়ে ওয়েটিং, প্লিজ ল্যান্ড দ্য ল্যান্ডার এগেনস্ট দ্য ওয়াল। বেয়ার অফ হচ্ছে পকেটমার হতে সাবধান। আর তারপরে আসছিল হচ্ছে ম্যাসকুলিন ফেমিনিন। ম্যাসকুলিন ফেমিনিন হচ্ছে মাস্টার, মিস বা মিস্ট্রেস, কোক, হ্যান। কোক হচ্ছে মোরগ, মুরগি। এম্পোরার, এমপ্রেস। তারপরে লেডি, লর্ড। টাইগার, ট্রাইগ্রিস। আর ট্রান্সলেশন আসছে হচ্ছে দেশের জন্য কাজ করা ভালো। ইট ইজ গুড, এখানে সাবজেক্ট নেই, ইট দ্বারা শুরু করতে হয়, ইট বা দেয়ার দ্বারা শুরু করতে হয়। ইট ইজ গুড টু ওয়ার্ক ফর দ্য কান্ট্রি। আমার মনে পড়ছে না, কার মনে পড়ছে না? আমার। আইডা সাবজেক্ট, তাহলে আই ক্যান নট রিমেম্বার, মনে পড়ছে না। ইট, আই ক্যান নট রিমেম্বার ইট, আমার মনে পড়ছে না। বিপদে ধৈর্য ধারণ করো। বিপদে, বি পেশেন্ট, এটা একটা উপদেশমূলক অপারেটিভ সেন্টেন্স হবে। বি পেশেন্ট হোয়াইল ইন ডেঞ্জার। বি পেশেন্ট, ধৈর্য ধারণ করো, হোয়াইল, যখন, ইন ডেঞ্জার, বিপদ আসে। সে গতকাল এখানে এসেছে। হি কেম হেয়ার ইয়েস্টারডে। গতকাল পাস্ট টেন্সে করতে হবে। হি কেম হেয়ার ইয়েস্টারডে। সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। এটা হচ্ছে এটা হচ্ছে সততাই সর্বোৎকৃষ্ট পন্থা। অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। চিরন্তন সত্যই করতে হবে। এমিনেন্ট, প্রখ্যাত, বিশিষ্ট, বিখ্যাত। ক্রপস হচ্ছে বাহিনী বা সৈন্যদল। টেম্পার হচ্ছে বিকৃত। ইলিসিট নিষিদ্ধ, অবৈধ। আর ভেইল হচ্ছে মুখারবরণ, নেকাব, ঘোমটা, ভেইল। মার্চেন্ট ইন দ্য ভ্যানিস।
ম্যাথ আমাদের পেজে এক করে দেওয়া আছে, সবগুলো ম্যাথ একসাথে দেখে নিতে পারবেন। এখন আরেকটা জিনিস এইখানে সাধারণ জ্ঞান অনেকগুলো আসছিল, মোটামুটি অনেক ইম্পর্টেন্ট সাধারণ জ্ঞান, সাম্প্রতিক বিষয় সহ। সাধারণ জ্ঞানের মধ্যে আসছিল যে মূল্য সংযোজন কর বাংলাদেশে কত সালে কার্যকর হয়? 1 জুলাই 1991। উল্লেখ্য, বাংলাদেশ রাজস্ব আয়ের প্রধান উৎস মূল্য সংযোজন কর একটা পরোক্ষ কর। রাষ্ট্র পরিচালনার মূলনীতি সংবিধানে আছে 8 নং অনুচ্ছেদে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি 8 নং অনুচ্ছেদে আছে। 4টা মূলনীতি, 4-এর ডাবল 8 নং অনুচ্ছেদ। এসএসডি হচ্ছে এসএসডি না, কিন্তু এসডিজি এর লক্ষ্য কতটি? 17টি লক্ষ্যমাত্রা ও 169টি সুনির্দিষ্ট লক্ষ্য রয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় তৎকালীন সরকার ও জনসংহতি সমিতির মধ্যে 2রা ডিসেম্বর 1997 সালে। ঐতিহাসিক পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়। পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বাংলাদেশ যেহেতু দেখতে বয়ের মতো, সেহেতু এটা বদ্বীপ, বাংলাদেশ বদ্বীপ, এবং 3 পাশে ভূখণ্ড, এক পাশে জলভাগ, 3 পাশে স্থলভাগ থাকলে সেটা বদ্বীপ এবং বয়ের মতো দেখতে অনেকটাই, সেই জন্য বাংলাদেশকে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ বলা হয়। বাংলাদেশ জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীর বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া। টিপু সুলতানের রাজ্যের নাম ছিল মহীশূর। তিনি দক্ষিণ ভারতের একটা রাজকের শাসক ছিলেন এবং তার রাজধানী ছিল শ্রীরঙ্গপত্তন। টিপু সুলতান 1782 থেকে 1799 সাল পর্যন্ত মহীশূরের সুলতান হিসেবে শাসন করেন। সরকারি ভাষা হিসেবে এদেশে ইংরেজি ব্যবহার শুরু হয় 1835 সালে। এনআইএলজি হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট। পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি? কাস্পিয়ান সাগর। এটি মূলত একটি বিশাল ভূবেষ্টিত লবণাক্ত জলের জলাশয়, যা এশিয়া ও ইউরোপের মাঝে অবস্থিত। পৃথিবীর মহাসাগর কয়টি? 5টি মহাসাগর। 2026 সালে ফিফা বিশ্বকাপ কতটি দেশে অনুষ্ঠিত হবে? 3টা, যৌথ আমেরিকা, মেক্সিকো আর কানাডা। যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্টের নাম জেমস ডেভিড ড্যান্স। আলোকিত মানুষ চাই কোন প্রতিষ্ঠানের স্লোগান? বিশ্ব সাহিত্য কেন্দ্র। সুয়াত উপত্যকা কোন দেশে অবস্থিত? পাকিস্তানে অবস্থিত। লোহার সাথে মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়। কি মিশিয়ে ইস্পাত তৈরি করা হয়? কার্বন তৈরি করা হয় লোহার সাথে। লোহা ও কার্বনের একটি সংকর ধাতু, যেখানে সাধারণত 0.2% থেকে 2.1% পর্যন্ত কার্বন থাকে। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক বন্দরের করিডোরের মাঝখানে? বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোন দুটি গুরুত্বপূর্ণ সামুদ্রিক করিডোরের মাঝখানে? হরমুজ আর মালাক্কা প্রণালী। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন বা সাধারণ জ্ঞানের জন্যও পড়া উচিত। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিল UNHCR। আর তারপরে প্রথম বাংলা পত্রিকার নাম হচ্ছে দিগদর্শন। আর এর উপায় কি? নাটকটি রচয়িতা মীর মশাররফ হোসেন।